এই ভিডিওতে আমি বুথ অ্যালগরিদম যেটা এক্সামে তোমাদের আসবেই, এরকম একটা প্রবলেম বুথ অ্যালগরিদম থেকে 15 মার্কসের কোশ্চেন আসবে, সেটা পুরো ডিসকাস করছি প্রথম থেকে শেষ অব্দি। যারা চ্যানেলে একদম নিউ আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বন্ধু বান্ধবদের মধ্যে চ্যানেলটা শেয়ার করো, যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই প্রবলেমগুলো আমি যেভাবে লেখাচ্ছি পরীক্ষায় সেভাবেই যেন লেখে ভালো নাম্বার আসবেই। Multiplication algorithm. Boost algorithm gives a procedure called multiplying binary integers in science to complement presentation. The algorithm works for positive or negative multiplier into complement presentation. তো এটার জন্য আমাকে প্রথমে জানতে হবে হার্ডওয়্যার কি কি লাগবে। একদম সিম্পলি হার্ডওয়্যারটাকে বলি। বিআর রেজিস্টার লাগবে যেটা বেস রেজিস্টার্স, এখানে এসি রেজিস্টার যেটা অ্যাকুমুলেটর, আর কমপ্লিমেন্টার অ্যান্ড প্যারালাল অ্যাডার লাগবে যার থ্রু দিয়ে কাজ হবে। তার মানে এসিতে অ্যাকুমুলেটর যেটা পার্সিয়াল প্রোডাক্ট স্টোর হয়, কিওয়ার্ড যেটা কোশ্চেন রেজিস্টার যেটা মাল্টিপ্লায়ার স্টোর হয়, বিআর বেস মাল্টিপ্লিকেশন স্টোর হয়। তাহলে এখানে বিআর আর এসিতে মধ্যে এই অপারেশন গুলো হবে, অ্যাডার হবে, এবং রেজাল্টটা এখানেই এসিতেই স্টোর হবে। কিউআর রেজিস্টার হচ্ছে কোশ্চেন রেজিস্টার যার মোস্ট এখানে লিস্ট সিগনিফিকেন্ট বিটটা কিউএন, এখান থেকে আমরা শুরু করছি। এদিক থেকে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা লিস্ট সিগনিফিকেন্ট বিট। এক্সট্রা বিট যেটা ওভারফ্লোর জন্য একটা বিট ইউজ করা যেটা কিউএন প্লাস ওয়ান। সিকুয়েন্স কাউন্টার যেটা নর্মালি নাম্বার অফ বিট কতগুলো আছে সেটাকে ধরে রাখে, এবং এই সিকুয়েন্স কাউন্টারটাকে কাউন্ট করে করে যায় অ্যালগোটা যতক্ষণ অব্দি জিরো হচ্ছে পুরো অ্যালগোটা চলতে থাকে। তো এটা মেইন কনসেপ্ট হচ্ছে এখানে আমার হার্ডওয়্যারটা। বিআর স্টোর মাল্টিপ্লিকেন্ট, কিউআর মাল্টিপ্লায়ার, AC store partial product, AC stand for accumulator, QN is the least significant bit of the multiplier in the register keyword. QN plus 1 is the extra flip-flop appended to the keyword to facilitate double bit inspection of the multiplier. তো এটা গেল হার্ডওয়্যার রিপ্রেজেন্টেশন অফ বুথ অ্যালগোরিদম। তো এবার আসি অরিজিনাল অ্যালগোটা যেটা তোমাদের অ্যালগোরিদম ফরম্যাটে আসে। দেখো প্রথমে স্টার্ট, এটাকে বলে স্টার্ট। এই যে মাল্টিপ্লাই লিখলাম এটা স্টার্ট। তো মাল্টিপ্লাই মিন স্টার্ট হলো, মাল্টিপ্লিকেন্টটা বিআর এ স্টোর করবে, এটা মাথায় রাখবে। 2 আর 3 এর মধ্যে যদি মাল্টিপ্লায়ার মাল্টিমিন চুজ করতে হয়, দিস ইজ নোন অ্যাজ মাল্টিপ্লিকেন্ট। এটা ভুল করলে গেল পুরোটাই। এটা মাল্টিপ্লায়ার, এটা পরে থাকে মাল্টিপ্লায়ারটা। এই দুটো প্রথমেই যদি ভুল হয়ে যায় তাহলে পুরো অঙ্কটাই ভুল হয়ে যায়। মাল্টিপ্লিকেন্ট ইন বিআর, মাল্টিপ্লায়ার ইন কিওয়ার্ড। এবার নেক্সট স্টেপে এটা অ্যাসাইনমেন্ট হবে। এসিতে 0 দিলাম, কিউএন প্লাস 1 এ 0 রাখলাম, অ্যান্ড সিকোয়েন্স কাউন্টারে এন রাখলাম। এন হচ্ছে নাম্বার অফ বিট কে রিপ্রেজেন্ট করছে। এটা ইনিশিয়াল 0 আর কিউএন প্লাস 1টা সবসময় 0, আর এটা নাম্বারের বিট। এবার যদি কিউএন প্লাস 1 এই দুটোই হচ্ছে মেইন জিনিস, এটার উপরেই পুরো কাজ হবে। এটা যদি 1 0 হয়, ধরি এই দুটোর মান, চারটে কম্বিনেশন 0 0 0 1 1 0 1 1, এই চারটেই মেইন জিনিস। 0 0 আর 1 1 এর জন্য সেম অপারেশন, যেটা হচ্ছে শুধু শিফট হবে, অ্যারিথমেটিক শিফট রাইট, এসি আর কিওয়ার্ড হবে, আর সিকোয়েন্স কাউন্টারটা কমে যাবে 0 0 আর এটার জন্য। আর যদি 0 1 হয় এই দুটোর মান, তাহলে এদিকে যাবে, যেটা এসির সাথে বিআর যোগ হবে। 1 0 এর জন্য এসির সাথে বিআর বার প্লাস 1, এসির সাথে বিআর বার প্লাস 1। তাহলে এই পুরো লজিকটা এখানে কাজ করবে। তারপর নিচে নামবে, নিচে নেমে এখানে জিজ্ঞেস করবে সিকোয়েন্স কাউন্টারের মানটা। সিকোয়েন্স কাউন্টার মান যদি 0 হয় তাহলে এন্ড হয়ে যাবে, স্টপ। আর যদি সিকোয়েন্স কাউন্টার মান নট ইকুয়াল টু 0 হয় তাহলে আবার এই লুপটা ঘুরবে, যতক্ষণ অব্দি সিকোয়েন্স কাউন্টার মান 0 আসছে ততক্ষণ অব্দি লুপটা ঘুরতে থাকবে, আলটিমেটলি 0 হলে স্টপ হয়ে যাবে। তো এটা হচ্ছে পুরো অ্যালগোটা। ফাইনাল যে অ্যান্সারটা পাবো সেটা এসি আর কিউআর এর মধ্যেই এই অ্যান্সারটা পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমি পুরো যে অ্যালগোরিদম চলছে সেই অ্যালগোরিদমটা, সেটা বুথ অ্যালগোরিদম। তো এটা এখানে দেখানো হচ্ছে কিভাবে কাজ করছে। মাল্টিপ্লিক্যান্ট মাল্টিপ্লায়ার দেওয়া হচ্ছে, এবং ইনিশিয়ালি প্রথমে এটা রাখলাম এসি কিউএন প্লাস 1 এসিএন। এইবার এই দুটোই হচ্ছে মেইন, কিউএন প্লাস 1, তিনটে ডাইরেকশন আছে, সবাই গিয়ে কিন্তু এখানে মিট করছে অ্যারিথমেটিক শিফট রাইটে, এবং সিকোয়েন্স কাউন্টার যতক্ষণ অব্দি 0 হচ্ছে স্টপ হবে না। অ্যান্সারটা পাওয়া যাবে এসি আর কিউআর এর মধ্যে যেটা আছে। তো এটা গেল ফ্লোচার্টটা, এটাকে অ্যালগোরিদম বলা হচ্ছে আমাদের, অ্যালগোরিদম এন্ড ফ্লোচার্ট। তো এইবার একটা এক্সাম্পল নিচ্ছি, যে এক্সাম্পলটা বারবার এই কোশ্চেনটাই আসে। তো এই এক্সাম্পলটাকে আমি দেখো তোমাদের স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি, তোমরা ডেফিনেটলি অঙ্কটা খাতায় লিখে নিও। মাল্টিপ্লাই -9 ইন্টু -13। তাহলে প্রথমে কি করেছি, মাল্টিপ্লিকেন্ট কোনটা, সামনেরটাকে বিয়ার, মাল্টিপ্লায়ার কোনটা, পরেরটা। মাল্টিপ্লিকেন্টে আমি -9 রাখলাম। এবার এটা প্রথমে বাইনারি বানালাম। বাইনারি 9 এর বাইনারি তোমরা জানো 1 2 4 8 যদি করি, 8 একে 9, ওকে। আর -13 মানে 8 12 কে 13, তাহলে 1 1 0। সবসময় খেয়াল রাখবে এটা যদি নম্বর অফ বিট বলে না দেয়, ধরো জেনারেলি কোশ্চেনে যদি বলে দেয় ইউজ 5 বিট, ইউজ 6 বিট, ইউজ 7 বিট,
তাহলে তোমরা যদি এটা ইউজ 6 বিট বলে দিত তাহলে তোমাকে আরো দুটো শূন্য অ্যাড করে 6 বিট করে নিত। জেনারেলি সবসময় তোমরা কি করবে, একটা বিট অ্যাড করে নেবে, সেই অনুযায়ী কাজটা করবে। 0 1 0 0 1 এটাতেও একটা বিট অ্যাড করে নিয়ে সেই কাজটা করবে। -9 করলে এটা বাইনারিতে কনভার্ট হলো। এবার এটা ফার্স্ট কাজ হবে, যেহেতু মাইনাস আছে, তাহলে এটা বুঝলে তোমরা বিট কেন হলো। যদি পরীক্ষক বলে দেয় যে 6টা বিট ইউজ করতে, তাহলে এটা 6টা বিট করে নিয়ে করবে। আর যদি কিছু বলে না দেয়, একটা বিট এক্সট্রা অ্যাড করবে, 0। তো এটা -9 আছে, তার জন্য নেগেটিভ থাকলে প্রথমে টুস কমপ্লিমেন্ট করে নিতে হয়। তাহলে ওয়ান্স করলে কি হবে, 0 1 1 0 1 0 1 1 0। তো টুস করলে এর সাথে এক যোগ হয়ে এটা আসবে। সিমিলারলি -13ও মাল্টিপ্লায়ার কিওয়ার্ডে স্টোর হবে। তো এটা -13টাকে বাইনারি করলে, ওয়ান্স করলে এটা হলো, টুস করলে সেটা পেলাম। টুস মানে ওর সাথে এক যোগ। তো এটা ফার্স্টে রেডি হয়ে গেল। এইবার তোমাদের একটা জিনিস মাথায় রাখবে, এখানে কয়টা জিনিস তোমরা ক্যালকুলেট করে রাখবে। সেটা কি না, এখানে যেটা করে রাখবে সেটা হচ্ছে, দেখো বারবার আমাদের এই ফ্লো চার্টটা, তোমরা যদি আগে ফ্লো চার্টটা দেখো, তোমরা যদি আগে ফ্লো চার্টটা দেখো, দুটো জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট। এসি প্লাস বিআর এখানে যেটা করে যদি রাখো, তাহলে বারবার করতে হবে না। এসি প্লাস বিআর আর এসি প্লাস বিআর বার 1। তো তোমরা যদি এই ক্যালকুলেশন পার্টটা আগে করে রাখো, যেমন এখানে ধরো আমি করে রাখছি, এখানে বিআরটা যেটা আছে অলরেডি জানি, এটা বিআরটা পেয়ে গেছে এটা। আর বিআর বার প্লাস 1, বিআর বার মিন বিআর এর প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে, দেখো এখানে বিআর এর যেটা দেওয়া ছিল, এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হচ্ছে, 0 1, এটা যেটা ওয়ান্স কমপ্লিমেন্ট করছে বিআর এর, বিআর প্লাস 1 করলে কি হবে, বিআর এর ওয়ান্স কমপ্লিমেন্ট করছি, জি 0 1 0 0 0, দেখো যেটা এটা ওয়ান্স কমপ্লিমেন্ট পেয়েছি, তার সাথে এক যোগ এটা। এটা তাহলে এইটা আমি বিআর বার প্লাস 1টা করে রাখবে তোমরা। এটা না করে রাখলে তোমাদের বারবার ক্যালকুলেশন করতে হবে। রেসিটা হচ্ছে সিকোয়েন্স কাউন্টার, যেহেতু 5 বিট ইউজ করেছি, তাহলে 5-এর বাইনারি 1 0 1। তাহলে এই কটা জিনিস আগে করে রাখলে ক্লিয়ারলি বুঝেছো। -9-এর যেহেতু বাইনারি বানালে 9-এর একটা বিট অ্যাড করে ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট, যেহেতু নেগেটিভ নাম্বার তাই ওয়ান্স টুস করলাম, যদি নেগেটিভ না হতো তো এটাই রেখে দিলে। তো এবার টেবিলটা দেখো, টেবিলটা কিভাবে আমি এগোচ্ছি, তো তোমরা ফলো করো এবং খাতায় ডেফিনেটলি লিখে নাও। প্রথমেই কিউএন প্লাস ওয়ান, কিউএন প্লাস ওয়ান, কিউএন প্লাস ওয়ান কি করে পাবে, কিউএন প্লাস ওয়ান তো সবসময় 0 পাবে ইনিশিয়াল। আর কিউএনটা কোথা থেকে পাবে, কিউআর এর লাস্ট বিটটা, এই যে 1, কিউআর এর লাস্ট বিটটা 1, তাহলে এটা 1 0 এলো। এসিতে 0 থাকতে বলেছে, 5 বিটের বলে 5টা 0। কিউআর এর মানটা যা আছে, কিউএন প্লাস ওয়ান তো কপি হয়েছে। দেখো টেবিলটাকে মনে রাখো, কিউএন এর কালাম, কিউএন প্লাস ওয়ান কালাম, এসি কিওয়ার্ড, কিউএন প্লাস ওয়ান, এসসি আর ক্যালকুলেশন। তো এই টেবিলটা প্রথমে কিন্তু স্ট্রাকচারটা মাথায় রাখো। সিকোয়েন্স কাউন্টার হচ্ছে 5 এর বাইরে। তো দিস ইজ দ্য ইনিশিয়াল স্টেজ। এবার 1 0-র জন্য ফ্লোচার্টে কি আছে দেখো, 1 0-র জন্য আগেই বলেছি তোমাদের কি করবে, তো ফ্লোচার্টটা কিন্তু বারবার তোমাদের মনে রাখতে হবে। ফ্লোচার্টটাই মেইন জায়গাটা। 1 0 দেখো, 1 0-র জন্য এসি প্লাস বিআর বার প্লাস 1। এই টেবিলটা যেটা আছে, তোমরা যদি একবার ভালো করে মুখস্থ করে নেবে, এসি প্লাস বিআর বার প্লাস 1 0-র জন্য, তাহলে এইটাই বারবার কাজে লাগবে 1 0-র জন্য। তাহলে 1 0-তে কি করেছি, এসিতে দেখো আগে কি করেছি, প্রথমে একবার খেয়াল করো, আগের যে রোটা ছিল সেই রোটা একবার কপি করে নিয়েছি, তোমাদের সুবিধা হবে, পুরোটাই কপি করে নিয়েছি। এরপর এর সাথে, এসির সাথে এসি প্লাস বিআর বার প্লাস 1, বিআর বার প্লাস 1 এইটা, দেখো এসিতে ছিল 0 0 0, বিআর বার প্লাস 1 মানে এটাতে করে রেখেছি, যোগ করে দিয়েছি 1 0 0 1 এটা পেয়েছি, এবং এটা এখানে লিখেছি, দেখো এটা কিওয়ার্ডটা কিওয়ার্ডের মধ্যে কপি হয়ে গেছে। এবার ফ্লোচার্টের নিয়ম অনুযায়ী যখন এসি প্লাস বিআর বার প্লাস 1 হয়ে গেছে, অ্যারিথমেটিক শিফট রাইট, রাইট মানে এদিকটা লেফট, ওদিকটা রাইট, রাইটের দিকে শিফট হবে। অ্যারিথমেটিক মানে প্রথম বিটটা কপি হয়ে যাবে, তারপর একটা করে সরে যাবে, এদিকে দেখো সরে গেছে, প্রত্যেকটা সরে সরে গেছে। এই বিটটা এখানে এসে গেছে, সরাটাও দেখিয়ে দেবে, তাহলে দেখো ভুল হবে না। আর এই বিটটা, এক্সট্রা বিট যেটা অ্যাড করা হচ্ছে ফ্লিপ ফ্লপে, সেখানে চলে গেছে। সঙ্গে সঙ্গে সিকোয়েন্স কাউন্টারটা 5 থেকে 4 হয়ে গেছে, 4-এর বাইনারি। তাহলে এইটা আমি একটা স্টেজ করে পেলাম। একদম ক্যালকুলেশন করে যাবে, দেখো মিলবেই, আসবেই তোমাদের বুথ একদম 15 নম্বর। এবার এটা আবার কপি করলে, এবার এই অঙ্কটাও আসতে পারে, পুরো 9 -9 -30। তো এটা একবারই কপি করলে পুরোটা, পুরোটা কপি করার পর এবার 1 1-এর জন্য কি যাবে, 1 1-এর জন্য শুধু শিফট, অ্যারিথমেটিক শিফট রাইট, কপি, প্রথম বিটটা কপি, তারপর জিরোটা সরে গেল, জিরোটা 1 0, জিরোটা সরে গেল 1 1 0 0, এখানে চলে এলো। শুধু শিফট এদিকে লিখে দিচ্ছি, দেখো শিফট রাইট এসি কিওয়ার্ড, এটা এসি কিওয়ার্ড, এবং এটা সিকোয়েন্স কাউন্টারটা কমে গেল, 3-এ চলে এলো। এবার আবার নতুন করে দেখলাম কি পেলাম, কিউআর এর কিউএনটা পেলাম 0, আর কিউএন প্লাস 1টা 1 যেরকম আছে। তো এখান থেকে আমি এটা পেয়ে গেলাম। আবার এটা কপি করলাম, 0 1 এই যে এই জায়গাটা কপি করলাম, পুরোটা কপি করে দিলাম।
এইবার 0 1 এর জন্য কি এসি প্লাস বিআর, 0 1 এর জন্য আমরা ফ্লো চার্টে জানি এসি প্লাস বিআর। এসিতে যেটা আছে, এই যে এসিতে এটা আছে, এসিতে এসি প্লাস বিআর, এসিতে এটা আছে, তার সাথে বিআরটা আমরা জানি আগে থেকেই, যোগ করে দিলাম, তাহলে এটা 1 1 1 0 1 1 0 1 1 এটা পেলাম, এবং তার সাথে এটা যেরকম ছিল ছিল। এবার অ্যারিথমেটিক শিফট হবে, মানে এটা যোগ করার পর অ্যারিথমেটিক শিফট, সব ইনস্ট্রাকশনগুলো লিখে দেবে। প্রথম এটা কপি হলো, তারপর ট্রান্সফার হচ্ছে সব এক একটা করে করে, একবার কপি একবার ট্রান্সফার, তারপরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ট্রান্সফার 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 হয়ে এটা পাচ্ছি। তার মানে কিউএন প্লাস 1 0 আর কিউএনটাও 0 0 0। এবার সিকোয়েন্স কাউন্টারটা 3 থেকে 2 হয়ে গেল। এবার আবার কপি করলাম, এটা দেখো একবার কপি করে তারপরে ক্যালকুলেশন করছি, লাস্ট যেটা পেলাম সেটা একবার কপি করে নিচ্ছি, তাহলে তোমাদের ইজি হবে। 0 0 মানে অ্যারিথমেটিক শিফট রাইট হবে শুধু, প্রথম এটা কপি, তারপরে 1 শিফট 1 শিফট 1 শিফট 0 শিফট 0 শিফট 1 শিফট 0 এটা করে এখানে এলো। এমন সিকোয়েন্স কাউন্টারটা 3 থেকে 2 থেকে 1 হয়ে গেল। এবার আবার এটা লিখলাম, 0 হচ্ছে কিউএন বিটটা 1 এলো, আর কিউএন প্লাস 1 0 1 0। এবার এই পুরোটা লাস্টেরটা আবার একবার কপি করলাম। এবার 1 0 1 0 এর জন্য আমি আগেই বলেছি এসি প্লাস বার বিআর বার প্লাস 1। এসিতে এই মানটা আছে এখন, কারেন্ট মানটা, বিআর বার প্লাস 1 আমি এটা আগেই দেখেছি, টেবিলে ক্যালকুলেট করে রেখেছিলাম, বারবার করতে হবে না তাহলে। এবার যোগ করছি, 0 প্লাস 1 এ 1, 0 প্লাস 1 এ 1, 0 প্লাস 1 এ 1, 1 প্লাস 1 এ 0, 1 প্লাস 1 এ 0, ক্যারি থাকলে 1। তাহলে এই বিটটা তৈরি হলো। তো এইটা যেটা তৈরি হলো 0 0 1 1 1, এইটা এখন একটা একটা এক্সট্রা বিট ক্যারি করেছে, এটাকে ডিসকার্ড করে দাও, ফ্লো করে দাও, এটাকে বাদ দিয়ে দেবে, বাকিগুলো 5টা বিট রাখো। তো 5টা বিট রেখেছি, এবং এইখান থেকে শিফট হচ্ছে, দেখো 5টা বিট রাখার পর প্রথমটা কপি, তারপরে শিফট 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 করে আলটিমেটলি শিফট করে এখানে 1 এসছে, এবং সঙ্গে সঙ্গে সিকোয়েন্স কাউন্টটা 1 থেকে 0 হয়ে গেছে, স্টপ। কারণ ফ্লোচার্ট বলেছি যে সিকোয়েন্স কাউন্টার যদি 0 হয়ে যায় তাহলে আমরা স্টপ করে যাবো। তো এখানে আমি সিকোয়েন্স কাউন্টার 0 হয়ে গেছে, আমি স্টপ হয়ে গেছে। তো এখানে ফাইনাল যে অ্যান্সারটা হবে, এই দুটো অ্যান্সার হচ্ছে ফাইনাল অ্যান্সার, যেটা 0 0 এই অংশটা। এবার দেখো দুটোই হচ্ছে -9 ও নেগেটিভ ছিল, -30 ও নেগেটিভ, নেগেটিভ নেগেটিভে অ্যান্সারটা পজিটিভ, তাহলে কিছু করতে লাগবে না, যা আছে সেটাই অ্যান্সার লিখে দেবে। যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হতো, যা পেতে তার আবার টুস কমপ্লিমেন্ট করতে হতো, এটা খেয়াল রাখবে কিন্তু সবাই। যদি এটা এটা একটা প্লাস একটা মাইনাস হতো, তাহলে এটা যেহেতু এটা টুস কমপ্লিমেন্ট করতে হতো ফাইনাল রেজাল্টটা, কিন্তু এখানে যেহেতু দুটোই নেগেটিভ, তাই আমার যা আসছে তাই অ্যান্সার। এবার এটা তোমার ডেসিমেলে কনভার্ট করে দেবে, 1 2 4 8 করে করে সেই ওয়ান গুলো যোগ করে দেবে, যেখানে ওয়ান ওয়েট গুলো আছে। দেখো এটা 117 এসছে, কারণ এটা যোগ করলে আমরা 117ই পাই, তাহলে জানবে পারফেক্ট হয়েছে। এটা কিন্তু মিলিয়ে নেবে, নাহলে কিন্তু তোমার নাম্বারটা চলে যাবে পুরোপুরি। মেলেনি মানে তোমার কোথাও একটা ভুল এসছে। তো এই হচ্ছে বুথ অ্যালগরিদম, তার এক্সাম্পল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ডেফিনেটলি এটা তোমাদের করতেই হবে পরীক্ষার হলে যাওয়ার আগে। ডেফিনেটলি তোমরা একবার এই অঙ্কটা সলভ করে যাও, এবার আননোন কোশ্চেন আসলেও তোমরা একইভাবে আমি যেভাবে শেখালাম করো, ডেফিনেটলি পেরে যাবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।